যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের জন্য প্রায় ৩০,০০০ কোটি ডলার একটি বিশাল পুনর্গঠন তহবিল গঠিত হবে। নিউ ইয়র্ক টাইমস জানায় যে দীর্ঘদিনের সংঘাত শেষে ইরানের ক্ষতিগ্রস্ত অর্থনীতি, শিল্প খাত এবং রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনে এই অর্থ ব্যয় করা হবে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে এটি মূলত একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল হবে, যা বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় গঠিত হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তহবিল গঠনের মধ্যস্থতা করবে। উভয় পক্ষ খসড়া সমঝোতা স্মারকে সম্মত হলে প্রাথমিক ৬০ দিনের আলোচনা চলাকালীন এই তহবিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কূটনীতিকের বরাত দিয়ে জানা গেছে যে প্রস্তাবিত এই খসড়ায় কেবল যুদ্ধ অবসানই নয়, বরং মার্কিন ইরান অনাক্রমণ চুক্তির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যার অধীনে কোনো দেশই একে অপরকে ওপর হামলা চালাবে না। মধ্যস্থতাকারীরা আলোচনা করছেন যে এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে সামগ্রিক আঞ্চলিক শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে, যার মাধ্যমে লেবাননে চলমান যুদ্ধ বন্ধের বিষয়টিও যুক্ত হতে পারে।